فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محبته পড়েন দুরূদ হইয়া নবীজির দেওয়ানা মহব্বতে পড়েন দুরূদ হইয়া নবীজির দেওয়ানা ভাগ্যে তাকলে যাইতে পারো ভাগ্যে তাকলে যাইতে পারো ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজ শতমুখা শুভমপুর নয়াবাড়ি ছেলে সওয়াব উপলক্ষে দ্বিতীয়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুস্তাক আহমদ আশিকি সাহেব, ইমাম ও খতিব শতমুখা সুন্নিয়া জামে মসজিদ, সহসভাপতি জনাব মোহাম্মদ জুলহাস মিয়া ও মোহাম্মদ শামসুল হক শতমুখা নয়াবাড়ি, এছাড়া বিভিন্ন দিক থেকে আগত ওলামায়ে কেরামগণ, বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিনদার ইমানদার আশিক রাসূল, তরিকতপন্থী বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার আবেগপূর্ণ সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততম সময় রেখে পবিত্র ইসলামের সওয়াব মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা একনিষ্ঠ ভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া আদা সবাই জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় ওলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনেছেন। আমি বেশি সময় আপনাদেরকে দীর্ঘায়িত করব না।
কারণ হচ্ছে শারীরিকভাবে কিছু একটা অসুস্থতায় ভুগতেছি, আর অসুস্থতায় আমাদের নিত্য সঙ্গী। কারণ প্রতিদিন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় আবহাওয়ার সাথে মোকাবেলা করতে হয়। আমি গত পরশুদিন সম্ভবত আসছিলাম দক্ষিণ সাগরে, আমি ভাবি নাই যে এত ঠান্ডা লাগবে, এখানে লাগে নাই। আমি একটা নরমালি পাঞ্জাবি পরে আসছিলাম, আমার দ্বিতীয় একটি মাহফিল ছিল মুড়িয়াও, একটা হাওয়ারের মধ্যে তারা মাহফিল করছে। আর যখন বসছি এত ঠান্ডা, চাদরও নেই নাই এবং পাঞ্জাবির নিচে কোনো গেঞ্জিও পরি নাই, নাকে মুখে এত কুয়াশা ঢুকছে যেটা বলার বাহিরে। তারপরে বাসায় গেছি, পরে দিন ঠান্ডা লেগে গেছে, গলা ব্যথা। আজকে খুব অস্বস্তিকর অবস্থায় আমি সময়টা পার হয়েছে। তারপরেও চেষ্টা করছি যে অন্তত পক্ষে মাহফিলটুকু একটা হাজিরাটুকু নিয়ে দেওয়া যায়, এই জন্য আসা। আর এই মাহফিল অত্যন্ত পবিত্র মাহফিল। মাহফিলের শিরোনামটা দিচ্ছেন বড় চমৎকার, ইসালে সওয়াব। ইসালে সওয়াবের একটা আরবি শব্দ। ইসাল মানে পৌঁছায় দেওয়া, সওয়াব দোয়া। কাদের উপর? অত্র অঞ্চলের সমস্ত কবরবাসীদের উপর এই মাহফিলের সওয়াব পৌঁছে দেওয়ার নাম হচ্ছে ইসালে সওয়াব মাহফিল। সুবহানাল্লাহ। দেখুন, এই মাহফিলটা হয়তো একটা সংগঠন বা যুবকদের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এই গ্রামের সমস্ত কবরবাসী এই মাহফিলের উসিলায় নিয়ামতদারি হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা এই বরকতপূর্ণ মাহফিলে আসছেন, এই গ্রামে অসংখ্য মানুষ আছে, সকলের মাহফিলে আসার সুযোগ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতপূর্ণ মাহফিলে আপনাদেরকে বাজেট করছেন বিদায় আসার আল্লাহ ব্যবস্থা করেছে, ঠিক কিনা? এই জন্য দীর্ঘ সময় আপনারা উলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনেছেন। আমি আল্লাহর হস্তে আপনাদেরকে বলবো, যতটুকু উলামায়ে কেরামদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনছেন, এগুলো আমল করার চেষ্টা করবেন। আমাদের সমাজে মাহফিল হয়, কিন্তু আমরা আমল করি না। আমল না করার কারণে এতগুলা মাহফিল হওয়ার সত্ত্বেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, ঠিক নাই? পরিবর্তন দরকার। আমি প্রায় সময় কথাটা বলি যে মাহফিল থেকে শুধু নির্দিষ্ট কয়েকটি স্লোগান শিখলেই চলবে না। ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, এই স্লোগান টুকু মুখস্থ করাই মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য নয়। এই মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই মাহফিলের মাধ্যমে যাতে উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন সুন্নাহ সুন্দর সুন্দর কথাগুলা আমরা মেনে আমরা যাতে আল্লাহওয়ালা হইতে পারি, ঠিক না? কিন্তু তাই অসংখ্য মাহফিল হয়, আল্লাহ পাক নেওয়ান, আপনাদের দোয়ার বরকতে যায়। যদিও একজন দাঈ আল্লাহ হিসেবে যে ধরনের আমার যোগ্যতা থাকা দরকার, ট্যালেন্ট থাকা দরকার, কোনো কিছুই নাই, তারপর হুজুর কেবলা আওলাদ এই সাহেব মানুষ মায়া করে, মহব্বত করে, দরবারের দায়িত্ব বিদায় আমরা যেতে হয়, চাই। হুজুর কেবলা ইন্তেকালের পরে মাহফিলে যখন যেতাম, একটা উৎসাহ উদ্দীপনা কাজ করতো যে মাহফিলে যাচ্ছি, আমাদের পীর ভাইদের সাথে দেখা হবে, কথা হবে, পরিচিত মানুষদের সাথে সাক্ষাৎ হবে। এই ধরনের একটা উৎসাহ উদ্দীপনা মনে মধ্যে কাজ করত।
কিন্তু এখন এসে মাহফিলে আমি আমার নিজেকে যতটুকু অ্যানালাইসিস করে পাই যে অনেক সময় মানুষের মন রক্ষার অর্থে ইচ্ছার বিরুদ্ধে মাহফিলে যেতে হয়, উৎসাহ নাই। উৎসাহ না থাকার কারণটা হচ্ছে এই যে এত চিল্লা চিল্লা আমরা করি, এত মাহফিল হয়, এত লক্ষ লক্ষ টাকা বছরে খরচ হয় একটা গ্রামে মাহফিলের তোলে, কিন্তু ওই পরিমাণ তো আমার গ্রামে আমার মানুষের পরিবর্তন নাই। অনেক লোকের গল্প করেন আমার কাছে, হুজুর আমাদের এদিকে বিশাল বড় সম্মেলন হয়েছে, বড় বড় ওলামায়ে কেরামগণ আসছেন, ওয়াজ করে মাহফিলে কাঁপায় হয়ে গেছে। আমি বললাম, বক্তা যে কাঁপায় হয়ে গেল, আপনি কি বুঝলেন? এই যে বক্তা আপনাকে 3 ঘন্টা কথা বলে, 2.5 ঘন্টা কথা বলে পুরা মাঠটা কাঁপায় হয়ে গেল, আপনিও বলতেছেন আপনি 3 ঘন্টা বক্তা কি বুঝাইতে চাইছে, আপনি কি বুঝছেন? বলতে পারে না। একটু খেয়াল করেন না। তখন বলে যে হুজুর বক্তা কি বুঝছে আল্লাহই জানে। এর অর্থ হচ্ছে এই কথাগুলো মেমোরাইজ করতে পারে না। আমরা উলামায়ে কেরামদের কথাগুলো শুনি, কথাগুলো মাঠে রেখে আমরা বাড়িতে যাই। যদি কথাগুলো ঘর পর্যন্ত আমাদের পৌঁছতো, প্রত্যেকটা পরিবারকে সোনালী পরিবার হিসেবে দাঁড়িয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, আমল করার চেষ্টা করো। আমল দরকার। বড় ভয়াবহ অবস্থা আমরা পার করতেছি, বড় ভয়াবহ। আজকে আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, একজন মুসলমানের যেই ধরনের নৈতিক চরিত্র থাকা দরকার, এই চরিত্র আমাদের মধ্যে নাই। আজকে আমাদের মধ্যে আছে মুসলিম একটা লেভেল, একজন মুসলমানের যেই ধরনের নৈতিক চরিত্র থাকা দরকার, এগুলো আমাদের মধ্যে নাই। আমাদের আদর্শ নিয়ে নিচ্ছে ইহুদি খ্রিস্টান, তারা জাগতিক ভাবে বেশ ডেভেলপ হচ্ছে, কিন্তু কাফের মুশরিকদের আদর্শ আমরা নিয়ে গেছি। এই কারণে আমরা আস্তে আস্তে নিস্তেজ এবং ধ্বংসের মুখে উপনীত হইতেছি, ঠিক কিনা? আমাদের অনেক তরিকতপন্থীরা আমেরিকা, লন্ডন, কানাডা, ইউরোপ বা আপনাদের এই অঞ্চলে অনেক লোকজন ইউরোপে আছে, আমেরিকা আছে, এই ভাটি অঞ্চলে অনেকেই আছে, ইতালি, ফ্রান্স, এই ধরনের অনেক লোক আছে। এদেরকে জিজ্ঞেস করবে, ইহুদি খ্রিস্টান তারা তাদের গোত্রীয় জীবনে মিথ্যা কথা বলে না, তারাও নিয়ম করে না, তারা টাকার বিনিময়ে বিচারের রায় পরিবর্তন করে না, তারা অন্যায় বলতে কোনো কিছু নাই, তাদের রোডের মধ্যে কোনো কিছু পড়ে থাকলে দিনের পর দিন পড়ে থাকে, কিন্তু এটা চুরি হয় না। এই আদর্শটা কি মুসলমানের ছিল না কাফেরের ছিল? কিন্তু আমরা বাংলাদেশের মধ্যে আহারে গড় খাইতে মানুষের গড় চুরি করে, আছে না? রাস্তা লাগে না, গড় কেটে ফেলে, কষ্ট করে একটা গরু, একটা ছাগল লালন পালন করে, মানুষের একটা আশা যে আমি কুরবানি ঈদের মধ্যে বিক্রি করবো, কিছু একটা টাকা পাবো, এই গরুটা পর্যন্ত রাতের আধারে নিয়ে নেয়। অনেক রুটের মধ্যে রুট ব্লক করে, ডাকাতি করে, মানুষের সর্বশান্ত করে। কিন্তু এগুলা ছিল কাফের মুশরিকের, এগুলা এসে আমাদের সততা গেছে তাদের কাছে, তারা জাগতিক ভাবে উন্নতি হইতেছে, আমরা ক্ষতিগ্রস্ত চরম সীমায় বসতেছি, ঠিক কিনা? আদর্শ নাই আমাদের। শুধু আমি একজন মুসলিম এই স্লোগানগুলি আমার আছে। এই জন্য আমি বলি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা প্রেক্ষাপট এমন ভাবে ইসলামিক কাজে বেষ্টন করছে, এই বাউন্ডারি থেকে টুডাফানা ইবাদত বন্দী করে বের হওয়ার কোন সুযোগ নাই যে কঠিন সাধনা না করা হয়, ঠিক কি না? এই জন্য আমি আল্লাহর রাস্তায় বলবো, আল্লাহর দাসত্ব গোলামি করবেন, করা দরকার, অবহেলা করবেন না। নিজেদের মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করবেন। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই, আমাদের একে অপরের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা কমে গেছে।
আজ থেকে এই মাহফিলে কি তাবারক আছে তোমার পরে? হ্যাঁ, কি তাবারক? তাবারক গুলো নিয়ে আসে। আমি তো বেশি না, কয়েকটা কথা বলে দোয়া বলে দেবো। ভলেন্টিয়ারে বলেন নিয়ে আসতে, ভলেন্টিয়ার যারা আছে তাবারক গুলো নিয়ে আসেন। আর আপনারাও আস্তে আস্তে একটু লাইন করে দেন, একটু লাইন করো, যার যার নিজ উদ্যোগে একটু লাইন করে। কারণ বেশি কথা বলবো না, একটু আগে ভাগে একটু রেডি হয়ে থাকে। যার যার নিজ দায়িত্ব তাবারক যাতে দিতে পারে, লাইনে লাইনে যাতে তারা ভলেন্টিয়াররা তারা যাইতে পারে, এই জন্য আপনারা নিজ দায়িত্বে একটু লাইন করেন। কাতার বন্ধ হয়ে যায়, কাতার বন্ধ হয়ে যায়। তারা তাবারকের প্যাকেট গুলা যাতে লাইনে লাইনে নিতে পারে নিজ উদ্যোগে। কারণ আমি চেষ্টা করি আমাদের মাহফিল গুলা সর্বোচ্চ 12টা থেকে 12:30 শেষ করে দেওয়ার, এটা চেষ্টা করার দরকার। আমার মতে উত্তম হচ্ছে 12টা মাহফিল শেষ হয়ে যায়। কারণ অর্ধরাতের মাহফিল যদি 12টা ক্রস করে, 1টা-1:30 যায়, আপনার মাহফিল শেষ করবে, বাড়িতে যাইবে 2টা-2:30 বাজবো, 3টা বাজবো। এমন সময় গিয়ে বসবেন না ফজর ওয়াক্ত হয়েছে, না বেজাগে থাকতে পারতেছে। দেখা যায় অজান্তে লোকটা ঘুমায় পড়ে, ফজর নামাজটুকু কাজা হয়ে যায়। ঠিকই না? দেখেন আজকে আপনারা এখানে মাহফিলে আসছেন, মাহফিলে আসা ফরজ না, কিন্তু ফজর নামাজটুকু পড়া ফরজ। ঠিকই না? এই জন্য মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন আপনারাও চেষ্টা করবেন 12টার ভিতরে যাতে মাহফিল শেষ হয়ে যায়। কারণ আপনারা গুনার ভাগীদার হয়ে না, আপনারা এমন কোন প্রোগ্রাম করবেন না যে প্রোগ্রাম তারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। এই দিকে আমাদের নজর রাখা দরকার। এই জন্য ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত গতিতে মাহফিল শেষ করে দেব ইনশাআল্লাহ। আমাদের একে অপরের মধ্যে সম্প্রীতি তৈরি করা দরকার। আজকে নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই, আদর্শ বিলীন হয়ে যাচ্ছে, আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি। আপনি জানেন আজ থেকে 30 বছর আগে, 30 বছর আগের কথা বলতেছি আমি, যে যদি একটা মানুষ অনিচ্ছাকৃত ভাবে কোন একটা কুকুরের ছানা, কোন একটা বিড়াল অনিচ্ছাকৃত ভাবে যদি তার গাড়ির তলে, তার বাড়ির কারণে হঠাৎ মাথার পরে মারা যাইত, মানুষ অনুশোচনায় ভুগত। ঠিকই না? অনুশোচনায় ভুগত। আমাদের এদিকে একটা নিয়ম আছে, আপনার জানি কিনা, বিড়াল মারা গেলে লবণ দিত, লবণ ওজন করে। অনেক অঞ্চলে এগুলা ছিল আগে। বিড়ালটা মাছ ওইটার ওজন করে লবণ দিয়ে দেয়। এই যে একটা বিড়াল মারা গেছে, মারা যাওয়ার পরে 30 বছর আগে একটা অনুশোচনা করতে, আরে আমার কারণে একটা প্রাণী মারা গেছে, হুজুর দোয়া করেন আল্লাহ আমার মাফ করে। কিন্তু এমন একটা যুগে আমরা পড়ছি, বাইরে মাইরা নাই, ন্যূনতম কোন দরদ মনের মধ্যে তৈরি হয় না। ঠিকই না? আর ছেলে বাবাকে মেরে ফেলে স্বার্থের জন্য। আপনি কি মনে করেন আমরা কতটুকু পশু হয়ে গেছি? আজকে নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই। এই জন্য আমি বলে যাই, আমাদের ইসলামিক যে সংস্কৃতি গুলা বিলুপ্ত হয়ে গেছে, এইগুলো আমরা আগে আবার জাগিয়ে তুলি। যদি জাগিয়ে তুলতে পারি, আমাদের সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। ঠিক কিনা? নবীজির আদর্শ হচ্ছে তোমরা একে অপরের মধ্যে সালামের প্রবণতা বাড়াও। আজকে আমরা কয়জন সালাম দেই? আমরা তো সালাম নাই, মোবাইলটা ধরে হই হ্যালো, আহা, রিসিভটা করে বই হ্যালো, কিন্তু রিসিভের পরে তার প্রথম কাজটাই ছিল তাকে সালাম দেওয়া। ঠিক কিনা? আজকে সালাম সমাজ থেকে উঠে যাওয়ার কারণে এক অপরের মধ্যে দ্বন্দ্ব বাড়তেছে, গোষ্ঠী দ্বন্দ্ব বাড়তেছে, বায়ে বায়ে দ্বন্দ্ব বাড়তেছে। দিনের পর দিন এক মুসলমান অপর মুসলমান কথা বন্ধ করে রাখছে। ঠিক কিনা? একজন মুসলমান 3 দিনের উপরে তার দিনী ভাইয়ের সাথে কথা বন্ধ রাখতে পারে না। এই জন্য আমি আল্লাহর কাছে বলবো, সালামের প্রবণতা তৈরি করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? নবীজি বললেন, তুতাইমুত তাআম তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ।
তোমার জন্য উত্তম হচ্ছে ক্ষুধার্ত যারা ব্যক্তি আছে তাদেরকে খাবার দিবা। যদি কোনো মানুষ অনাহারে তোমার ঘরের মধ্যে আসে, তুমি তাকে ফিরিয়ে দিও না। তোমার যতটুকু খাবার আছে এর চেয়ে কিছু অংশ তাকে দান করে দাও, এর মধ্যে আল্লাহ রহমত বরকত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আর আমরা সমাজে হত দরিদ্র কোন মানুষ যদি এসে বলে আমার একটু সাহায্য করবে, মাফ করো, তুমি কখন তার সাথে বিয়া দিব করলা সে তোমার মাফ করতো, এই কথা পাইছো কোথা থেকে? এমনটা যেতে না। কোন হত দরিদ্র আপনার পাশের ঘরের মধ্যে খাবার নাই, আপনি চেষ্টা করবেন আপনার কাছ থেকে কিছু একটা অংশ তাকে দিয়ে দেন, তার মুখে খাদ্য তুলে দেন। এটা হচ্ছে নবীর আদর্শ। কোন মানুষকে ফিরিয়ে দিবেন না। তারপরে নবীজি বলছে তুকরিউ সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমরা সালামের প্রচলন করো। কিভাবে? যাকে চিনো তারও সালাম দিবা, যারে চিনো না মুসলিম হিসাবে তাকে বোঝা যায় সে একজন মুসলমান, তাকেও তুমি সালাম দিবা। এই সালামের সাথে পরিচিত অপরিচিত কোনো সম্পর্ক নাই, মুসলমানের চিহ্ন তার মধ্যে আছে, তুমি তাকে সালাম দিয়ে দিতে। সুবহানাল্লাহ। এই যে সালাম দেওয়া, আমরা যে সালাম দেই, এই সালাম দেওয়া কিন্তু এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের দায়িত্ব এবং তার অধিকার, ঠিকই না? অধিকার। আল্লাহ বলছেন তোমার দিনী ভাইয়ের কাছে, তোমার কাছ থেকে প্রাপ্য তুমি সালাম পাইতা, তোমার ওই দিনী ভাই তুমি তার কাছে সালাম পাইতা, এটা তোমার অধিকার। আজকে আমরা অধিকার আদায় করতে পারতেছি না বিদায় আমাদের সমাজের মধ্যে শান্তি নেই। আইসা আইসা বলে হুজুর বউয়ের সাথে দ্বন্দ্ব, পারিবারিক বড় অশান্তি আছে। আমি মধ্যে মধ্যে হাসতে হাসতে করি পারিবারিক অশান্তি থাকতো না, গরম গিয়ে ওই সর্বপ্রথম আপনি বলে আসসালামু আলাইকুম সালাম দেন, দেখবেন দেখবেন হাসি দিয়ে সমস্ত অভিমান ভুলে গেছে, ঠিক কি না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের ঘরে যেতেন, গিয়ে দরজার মধ্যে সালাম দিতেন। সালামের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, মহব্বত তৈরি হয়, আল্লাহর রহমত বরকত আসে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আছে, এই ঘরের মধ্যে কোনো অশান্তি থাকতে পারে না, ঠিক কি না? ওখানে আমার মনে হবেন যে বিয়ে হয়েছে তো মন্ডপ হয়ে গেছে, বউরে সালাম দিতাম লজ্জা লাগে, কেমনে দিতাম? মহিলারা বলে আরে হুজুরের যে একটা কথা হয়েছে সারা জীবন তার সাথে রাগ করছে, তারে সালাম দিতাম কেমনে? আমি আশা আপনি সালাম দিবেন, তার জন্য দোয়া কামনা করবেন। আসসালামু আলাইকুম অর্থ কি? তার জন্য আপনি দোয়া কামনা করবেন। আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া কামনা করতেন, এতে আপনার লজ্জা কিসের? আপনি তো তার জন্য দোয়া করতেছেন। আপনি স্ত্রী আপনার স্বামীর জন্য দোয়া করবেন, তার উপর যদি রহমত বরকত নাজিল হয় আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, এটা আপনার লজ্জা কিসের? কিন্তু ওই যে বললাম আমাদের সংস্কৃতিটা আমরা হারিয়ে ফেলছি, যে হলে আমাদের রহমত বরকত দেয়। আজকে বায়ে বায়ে জায়গা নিয়ে, সম্পদ নিয়ে, কথা কাটাকাটি নিয়ে বছরের পর বছর কথা বলতে থাকে। আপনি ভাই আপনার ভাইকে দেখা হচ্ছে, তাকে সালাম দেন, যত কষ্ট যন্ত্রণা যত অভিমান থাকুক সালাম দেওয়ার সাথে সাথে দেখবেন তার আবেগীয় অন্তরের মধ্যে একটা হাসি মুখে একটা তার একটা রেসপন্স চলে আসছে, ঠিকই না? আপনি দেখবেন আমার কথা বিশ্বাস না হইলে যত শত্রু হোক আপনি বছরের পর বছর তার সাথে কথা বলেন না, তার একটু রাস্তা পাইয়েন আসসালামু আলাইকুম, দেখবেন সে চমকে উঠবো, আরে সে কতটুকু বড় মনের, সে আমার সালাম দিছে। তখন দেখবেন একদিন দুই দিন তিন দিন পরে কথা শুরু হয়ে গেছে, ঠিকই না? সালামের প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম করতেন। এই জন্য সালামের প্রচলন তৈরি করবেন, দেখবেন সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। শুধু মুরব্বিরই সালাম দিবেন, এটা ইসলামের আদর্শ নয়। আপনি সামনে হুট করে দেখা হয়েছে আপনার ছোট একটা মানুষ, তাকে সালাম দেন, ও হট করে আপনার দেখছে উনি আপনাকে সালাম দিবে, যে আগে সালাম দেয় সে আরো ফজিলত বেশি পাবে। ওখানে যদি একটা মুট করে বয়ে থাকে, আমি সরজি যা, আমি রাস্তাতে হাঁটতাম, আমার মানুষ সালাম দিয়ে আমি দিতাম, এটা কৃপণতা। এই কৃপণতা আপনি করবেন না। আপনি ইমাম সাহেব, মৌলানা শাফি সাহেব,
আপনারা খালি সালাম দিত, আপনি দিতেন না। এটা কি করা, এই কাজ করবেন না, এই কাজ আমার আল্লাহ পছন্দ করে না। কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের যে সালাম দেওয়া, এই সালামটা আল্লাহ নবী এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের অধিকার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে সম্প্রীতি বাড়ার জন্য যখন কোনো মানুষ আপনার কাছে কোনো ভালো পরামর্শ চায়, তাকে ভালো পরামর্শ দিবেন। আমাদের সমাজের মধ্যে ভালো পরামর্শদাতা কম। দেখা যায় বায়ে বায়ে দ্বন্দ্ব লাগছে, এটা আগুন লিবে দিকে পেট্রোল ঢেলে দেয়। আচ্ছা, পেট্রোল তো দেখতে ফানির মতো, ফানির মতো, ওখানে যে আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দেয়, আগুন কমে না পারে? এই সম্পদ কি এরে খা, এটা তোর বাপের সম্পদ না, তুই ব্যবস্থা দিস, তারপর মামলা যা, এরা সাইডে যেমন যেত না, বেশি বাইরে গেছে। কিন্তু যদি কথাটা বলতো যে দেখ তোরা বাই বাই মানুষগুলো হচ্ছে একসাথে দেখি কম বেশি দেখবে একটা মিলাই কি দেওয়া যায় কিনা। তোর ভাইয়ের তো তোর জন্য মঙ্গল কামনা করে, তোর ভাইয়ের তো তোর জন্য দোয়া করে, কেন তোর ভাইয়ের সাথে আচরণ করবে? তোর বড় ভাই তোর বাপ মারা যাওয়ার পরে যথেষ্ট ত্যাগ স্বীকার করছে, কষ্ট করছে, বিভিন্ন বাড়ি ঘর ছাইরা আপনার প্রবাসে দেখিয়া ইনকাম করে তোরার ফালছে, তোরার বড় করছে। এই ভাইয়ের সাথে তোরা ঝামেলা করিস না, 2 জন একসাথে মিলে ঝামেলা মিলে। এই ধরনের কথা বলার লোক কমে গেছে না? আরো দেখবেন এই যে সমাজের মধ্যে আমাদের মার্ডার গুলা হয়, এটা তুচ্ছ বিষয় ছিল। আপনি এটা যদি কুচকুড়ে বাইরে বের করেন যে একটা তুচ্ছ বিষয় দিয়ে দেখা যায় এটা বড় হয়েছে, গোষ্ঠীগত গেছে, গ্রামে গ্রামে ছড়াই পড়ছে, একে অপরের দ্বন্দ্বের মাধ্যমে মানুষ মার্ডার হইতেছে, ঠিকই না? আজকে ওই লোকটা যদি একটা ঝামেলা লাগার সাথে সাথে যদি ডাল হয়ে দাঁড়ায়, বলতো তাও যা দেখান আমরা দেখো, তুই তোর বাড়ির যা, তুই তোর বাড়ির যা। তারা যদি এই পর্যায়ে যে মুরব্বীরা সৎ উদ্দেশ্যে আমাদের সমাজের মধ্যে পরামর্শ দিত, ন্যায় বিচার করত, আমাদের সমাজের মধ্যে অশান্তি থাকলো না বাড়লো? এই জন্য আমি বলবো সৎ পরামর্শ দিবেন। এই সৎ পরামর্শের বিষয়ে আমার নবীজি বলেন, যদি তোমার কাছে তোমার দিনী ভাই কোন কল্যাণ কামনা করে, তুমি তার কল্যাণ যে উদ্দেশ্যে পরামর্শ চাইছে, তুমি ভালো পরামর্শ দিবা। যদি তুমি ভালো পরামর্শ দাও, আমি তোমাকে সম্মানিত করবো। সুবহানাল্লাহ। এই যে আপনি ভালো পরামর্শটা দিবেন, এটা আপনার করুণা না, কারণ এই অধিকার আল্লাহ নবী এক মুসলমানের উপর আরেক মুসলমানের দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হস্তে বলবো, দাওয়াতের প্রচলন ধরে রাখবে। যদি কোনো মানুষ দাওয়াত দিয়ে কবুল করবে, কারণ দাওয়াতের মাধ্যমে একজনের বাড়ি আরেকজন আইলে গেলে আন্তরিকতা, মহব্বত বাড়ে, ঠিকই না? মহব্বত না, আপনার যতই শত্রুতামি থাকুক, আপনার গোষ্ঠীগত দ্বন্দ্ব থাকুক, সে আপনাকে দাওয়াত দিছে, দাওয়াত কবুল করা এটা আপনার জন্য কর্তব্য। কারণ তার অধিকার, আপনি দাওয়াত কবুল করবেন, এই অধিকার আল্লাহ নবী তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দাওয়াত কবুল করবে। হ্যাঁ, এমন দাওয়াতে যাওয়া যাবে না যে দাওয়াতের মধ্যে কোরআন সুন্নাহর যদি বহির্ভূত কাজ হয়, দাওয়াত হাজার দিল, এই অনুষ্ঠানের মধ্যে যাওয়ার কোন সুযোগ নাই। আমার খেয়াল রাখতে হবে কোরআন সুন্নাহর বিপরীত ইসলামী শরিয়ার বহির্ভূত কোন কাজ হয় কিনা, এগুলো দেখতে হবে। এই জন্য দাওয়াত কবুল করবে। তবে খালি নিজে খাওয়া যাবে না, আপনিও তাদেরকে দাওয়াত দিতেন, এই অধিকার আল্লাহ নবী দিয়ে দিচ্ছে, ঠিকই না? দাওয়াত তো প্রপার হয় না, প্রপার দাওয়াত এখন হয় না। ফুরির বিয়া আগে ভাগে লিস্ট করে খার কত টেকাউলারে দাওয়াত দেয়, কারণ গিফট পাওয়া যেত। আর গরিবের দেখা দিলে টেকাও পাওয়া যেত না, গিফটও পাওয়া যেত না। এমনটা হবে না। এই ক্লাসিফিকেশন করার আপনার কেউ অধিকার গিয়েছে, কোন সুযোগ আপনার নাই। আপনার দিনী ভাই, সে দিন মজুর না রিস্কা চালক না কোটিপতি, দেখার বিষয় না। সে আপনার বাড়ির মধ্যে দাওয়াতের অধিকার রাখে, তার দাওয়াত আপনি পৌঁছাইছেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে বিয়ে শাদী, জন্মদিন বা ওই আরে আকিকা, বিয়ে শাদী আকিকার মধ্যে এই টাকাওয়ালার দিকে দিকে দাওয়াত দেয়। এই দাওয়াত দিলে আবার আল্লাহ কবুল করবে না। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দাওয়াতটা ওপেন, দাওয়াত হওয়া দরকার চাই, এই বিষয়টা খেয়াল রাখবেন। তারপরে
আমি আল্লাহর হস্তে বলে যাই, যদি কোনো মানুষ আপনাদের মাধ্যমে স্বজন অসুস্থ হয়, তাকে দেখতে যাবে, তার খোঁজ খবর রাখবে। সে অসুস্থ হয় বিছানায় কাতরাইতেছে, এই যে আপনি দেখে যাওয়াটা, তার অধিকার আপনার উপরে আল্লাহ নবী দিয়ে দিচ্ছেন। আপনি যদি তারা না দেখে, তাহলে তার অধিকার নষ্ট করতেছে, আল্লাহর কাঠগড়ের মধ্যে আপনি আসামি হয়ে যাবেন। ঠিকই দেখবেন। দেখা গেছে সমাজের মধ্যে কিছু হত দরিদ্র, ইনকাম নাই, চিকিৎসা করার মতো তার অর্থনৈতিক সক্ষমতা নাই, আপনারা সকলে মিলে পাড়া প্রতিবেশী মহল্লা পঞ্চায়েত বৈশা অল্প অল্প টাকা কালেকশন করবেন নিজ উদ্যোগে। ওই ইমুকের টাকা পয়সা নাই চিকিৎসা করার, বিশ্বাস করে খুব কষ্ট করতেছে, লো আমরা মিললা যার যার তৌফিক অনুসারে একটু দান করে একটা অ্যামাউন্ট তার হাতে দিয়ে সে চিকিৎসা করে, এটা তার অধিকার। এতে মনে করেন যে তুইলে দিচ্ছে এটা করোনা না, সে আপনার কাছে প্রাপ্য দিনই ভাই হিসেবে এই বিষয়গুলো করে। আজকে একজন মানুষ তার স্বামী মারা গেছে, মেয়েটা উপযুক্ত হয়েছে, বিয়ে দিতে পারতেছে না, সকলে মিলে তারা সহযোগিতা করবে। এতে ভ্রাতৃত্ব বোধ পারে, আন্তরিকতা পারে, সহযোগিতা করার জন্য আমার নবী আপনাকে নির্দেশ দিয়েছে, এইগুলা করবে। আমি আল্লাহ রাস্তায় বলে করলে কি হয়, অসুস্থ লোকরে দেখলে কি হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের বেলায় কোন অসুস্থ রোগীকে দেখতে যায়, সে দেখতে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে মাগরিব পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য কল্যাণ কামনা করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার অসুস্থ উম্মত রাতের বেলা দেখতে যায়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য রহমত কামনা করে। সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ রোগীদেরকে দেখবেন, খোঁজ দিবেন, আত্মীয়স্বজন আছে খোঁজ দিবেন, ফোন দিবেন, কাছে গিয়ে দেখবেন, তাদের চিকিৎসার জন্য পরামর্শ দিবেন, কোন ডাক্তার গেলে ভালো হইব না ভালো হইব যদি আপনি একটু বুঝে থাকেন, মেডিকেল সায়েন্স আপনি একটু পরামর্শ দিবেন। তারপরে যদি কোনো মানুষ মারা যায়, আপনি জানাজায় উপস্থিত হবেন, এটা সে আপনার প্রতি অধিকার রাখে। তার জীবনের শেষ দেখা আপনি দেখতেন, তার জন্য শেষ দোয়া করতেন দুনিয়া থাকা অবস্থায়, জানাজাতে উপস্থিত হবেন। জানাজাতে উপস্থিত হলে কি হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার কোন উম্মতের জানাজার মধ্যে যায়, উহুদ পাহাড় সমমান সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দেয়। উহুদ পাহাড়টা কতটুকু বড়, হাদিসের মধ্যে আসছে, উহুদ পাহাড়টা হচ্ছে ৮ কিলোমিটার লম্বা, ৪ কিলোমিটার ফাঁস। এই সমমান পাহাড়ের সওয়াব কোন মানুষ যখন কোন দ্বীনি ভাইয়ের জানাজার মধ্যে যায়, যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিয়েছে। এই জন্য আমি বলবো, মানুষের হক আদায় করেন, ইসলামী সংস্কৃতি ফিরাই আনেন, আন্তরিকতা ভালোবাসা তৈরি করেন, ভ্রাতৃত্ববোধ তৈরি হয় নবীর সুন্নাহ মাফিক চললে। তারপরে যারা যুবকরা আছে, আপনাদেরকে বলে যায়, আপনারা আপনাদের বড়দেরকে সম্মান করবেন। এটা আমার নবীজির একটা বিশেষ চরিত্রের গুণাবলী। উনি বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। এই জন্য আমি আল্লাহর কাছে বলবো, যারা মুরব্বী আছে তাদেরকে সম্মান করবেন। তারা যদি একটা ধমক দেয়, মাথা নিচু করে ফেলবেন, তাদের চোখে চোখ রেখে তর্ক করবেন না। যদি করেন আপনার ভবিষ্যৎ ভালো না, ভবিষ্যৎ ভালো না। আজকে দেখা যায় বাতিজা শাসারে দৌড়ায় যায়, বাতিজা শাসারে কত বসে গালাগালি করে, এইগুলা করবেন না। যদি আপনি করেন, জেনে রাখেন আপনার বাতিজাও আপনার সাথে এই ধরনের আচরণ করে। এই জন্য এগুলা করবেন না। বড়দেরকে সম্মান করবেন, মর্যাদা দিবেন। বড়রা যারা আছে আপনারাও এদেরকে দাস দাসীর মতো ব্যবহার করবেন না, এদেরকে আদর করবেন, স্নেহ করবেন। ভুল করলে বারবার আন্তরিকতা ভালোবাসা দিয়ে তাদেরকে বুঝাইবেন। অতিরিক্ত শাসন করে তাদেরকে নষ্ট করার চেষ্টা করবেন না। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, আল্লাহর রাস্তায় বলে যাই, নামাজটুকু পড়বেন। নামাজ সকল ইবাদতের মূল, নামাজবিহীন কোন ইবাদত কবুল হয় না। এই জন্য এমন কোন মাহফিলে নাই, এমন কোন ওয়াজে নাই যে উলামায়ে কেরামগণ নামাজের কথা বলে না, কিন্তু আমরা নামাজ পড়ি না, নামাজ দিয়ে পড়ি না। ইডার প্রমাণ মসজিদে গেলে তাকাইলে বোঝা যায়।
খালি আমরা ওয়াজ নসিহতে একটা জিনিস বাড়ছে, জুম্মার নামাজের লোক বাড়ছে, কিন্তু জুম্মার ওয়াক্ত গেলে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এই কাজটা করবেন না, নামাজটা 5 ওয়াক্ত পড়বেন। তারপরে আমি আল্লাহ রাস্তে বলে যাই, যে যে সিলসিলা অধীনে আছেন, আমি এই কথাগুলো সব মাহফিলে নসিহত করার চেষ্টা করি, যে যে সিলসিলা অধীনে আছে, যে যে পীরের সহবতে আছেন, তরিকতের সাধনা করবেন। তরিকতের সাধনা ছাড়া আত্মশুদ্ধি হবে না। আত্মশুদ্ধি যদি না হয়, আপনি গুনাহ থেকে দূরে থাকতে পারতেন। আপনি যদি গুনাহ থেকে দূরে থাকুন লাগে, অন্তর পরিশুদ্ধ লাগবে। কারণ আমরা যতগুলা অন্যায় কাজ করি, অনেকে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, মানুষের জুলুম করে, খাদ্যে ভেজাল মিশায়, এই যে অন্যায় কাজগুলা করি, আমরা আমাদের নিঃসত্তা দেখে করি না। আমাদের কালবের মধ্যে শয়তান বসে বসে সে আমরা দেয়া করায়। এই শয়তান দিকে যদি দূরে থাকুন লাগে, আল্লাহ ওয়ালাদের সম্পদে যাওয়ার লাগবে। আল্লাহ ওয়ালাদের সম্পদে গিয়া তরিকতের সাহিত্য সাধনার মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করে, অন্তর মধ্যে আল্লাহ পাকের জিকির জারি করে, অন্তরটাকে আল্লাহর আজিমের সাথে সম্পর্ক করে নিজেকে নিরাপদ করতে হবে, ঠিক না? এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনি সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তর শুদ্ধ হইত না। সকাল সন্ধ্যা মুরাকাবা মুশাহাদা ছাড়া আপনার অন্তর পরিশুদ্ধ হইত না। তরিকতে কামনা করবেন, বেশি কষ্ট লাগে না। আমি একদিন দক্ষিণ সাগর হয়ে গেছি, যে বেশি কষ্ট লাগে না। আপনি ফজর নামাজের পরে 15 মিনিট মুরাকাবাত করবেন, আপনি মাগরিবের নামাজের পরে 15 মিনিট মুরাকাবা বই। এই 15 মিনিট মসজিদ বইতে আপনার সংসার ধ্বংস হয়ে যেত না, দুনিয়া ধ্বংস হয়ে যেত না, ব্যবসা নষ্ট হয়ে যেত না, কিন্তু এই 15 মিনিটের খাতিরে আপনার সাথে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সম্পর্ক তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকিরটা করে, দুরূদ শরীফটা নিয়মিত পড়েন। কারণ কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত তরিকার মৌলিক 4টা কাজ, বেশি না, 4টা কাজ: ফাতিহা শরীফ, মুরাকাবা মুশাহাদা, জিকরে জলি, কদম শরীফ, দুরূদ শরীফ। এইগুলা 4টা কাজ। এই 4টা কাজ আপনি নিয়মিত করেন, করলে আপনার মধ্যে পরিবর্তন আসবে। আজকে আমার কষ্ট লাগে, আপনি দাবি করেন আমি 10 বছর ধরে কাদরিয়া তরিকার মুরিদ, কিন্তু এখনো নামাজের সাথে সম্পর্ক নেই, আছে না? দাবি করে আমি 12 বছর ধরে চিশতিয়া তরিকার মুরিদ, 12 বছর আগে নামাজ পড়তো না। মুরিদ হওয়ার 12 বছর ফরজ দিয়ে নামাজই না পড়ে, তুমি হিসেবে তাহলে কেড়ে গেছো, কেড়ে গেছো তুমি, তোমার তো পরিবর্তন নাই। মানুষ তো হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে যায় নিজেকে তাকওয়াবান পরহেজগার আল্লাহ ওয়ালা বানানোর জন্য, ঠিকই না? এই জন্য আমি আল্লাহর কাছে বলবো, তরিকতে কাজ করেন, আপনার মধ্যে পরিবর্তন আসবে। পীর দরবেশ সূক্ষ্মতার সহিত যদি কোনো পীর কোরআন বিরোধী কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাবেন না। যদি যান, ইমানও যাবে, আমলও যাবে, ইমানও যাবে, আমলও যাবে। আমি এদিন দক্ষিণ সাগর হয়ে গেছি, আজকে কাদরিয়া 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 তরিকা বলে বড় হিসাবে পীরের কি ব্যাখ্যা দিয়ে গেছে। আজকে আপনি ওনার কিতাব সিরুল আসরার কিতাব কান পড়ুন, কোন পীর হক কোন পীর বাতিল স্পষ্ট ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই পীরদের বর্ণনা দিয়ে গেছে। ওনার লিখিত কিতাব সিরুল আসরার, এগুলো এখন বাংলা হয়ে গেছে, বাংলা একটা কিতাব লাইব্রেরিতে এমন। বড় বিশ্বাস বলেন পীর, বড় বিশ্বাস পীরদের মধ্যে 12টা দল করছে, 12টা দল করে করতেছে, একটা হক, বাকি 11টা বাতিল। হক কোনটা? বড় হিসাব বলে সুন্নি। সুন্নি কারা? যারা কোরআন সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করে, শরীয়ত ভিত্তিক তরিকত চর্চা করে, তারাই সুন্নি, তারাই হক। সুবহানাল্লাহ, কি চমৎকার ব্যাখ্যা সুন্নির ব্যাখ্যা দিছে। আমরা মনে করি নামাজও লাগে না, রোজাও লাগে না, দাড়িও লাগে না, টুপিও লাগে না, নারায়ণী সালাত দিলে সুন্নি। জিনামে আসা বড় হিসাবে হয় সুন্নি কারা? যারা কোরআন সুন্নাহ মাফিক জীবন পরিচালনা করে, শরীয়ত ভিত্তিক তরিকত চর্চা করে, তারাই সুন্নি, তারাই হক। বাকি 11 প্রকার হচ্ছে বাতিল। 11 প্রকারের মধ্যে একটা প্রকারের নাম হচ্ছে আল খুলুলিয়া। আল খুলুলিয়ার ব্যাখ্যা লিখতে গিয়ে বড় হিসাব বলে, আল খুলুলিয়া এমন পীর যে পীর বেগানা মহিলার সামনে যায়, যে পীর বেগানা মহিলার কদম বসি লয়, যে পীর বেগানা মহিলার মাথায় হাত দিয়ে শরীর তাসবিরে ফু দেয়, যে পীর বেগানা মহিলার সাথে একসাথে বৈশা একই রুমে পর্দা না দিয়া একসাথে বৈশা কুশ গল্প করে, তারা কুলুলিয়ার অন্তর্ভুক্ত, তাদের সাথে তরিকত সম্পর্ক নাই, তারা ভণ্ড, তারা বাতিল। এই কথা আমার না,
আমার বাপেরও না, আমার দাদারও না, এটা বড় হিসাবের কথা। যদি তোমার বিশ্বাস না হয় তুমি সিরুল আসরার 11 প্রকার বাতিল পীরের ইতিহাসটা পড়ো, ইতিহাসটা একটু পড়ে দেখো বড় হিসাবে কি হয় আর আমরা করি কিটা। এই কারণে আমাদের মধ্যে পরিবর্তন নাই, ঠিকই নাই, পরিবর্তন এইগুলো করবেন না। বড় হিসাবে কয় শরীয়ত ছাড়া তরিকতের ভিত্তি নাই, শরীয়ত ছাড়া হাকিকত নাই, শরীয়ত ছাড়া মারিফত নাই। আগে শরীয়ত, তারপর তরিকত, হাকিকত, মারিফত, চারটা গুণে গুণান্বিত হইলে আপনি তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা, ঠিকই না? শরীয়ত বাদ দিয়ে মারিফত হয় না, হয়তো এটা মাইরের পথ হইতে পারে, ঠিকই না? শরীয়ত ছাড়া মারিফতের কোনো ভিত্তি নাই, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি শরীয়ত বাদ দিয়ে কি খুঁজে রাখবেন? খুঁজার কোন সুযোগ নাই। এই জন্য বড় হিসাবের ভাইলে আপনি চলেন, আপনার মধ্যে পরিবর্তন আসবে। আমি একজনকে কইছিলাম, মিয়া আপনি কোন তরিকায় মরি? হয় ফাইন জাতন তরিকায় মরি। আমি বললাম বেটা কত তরিকা উঠলা, ফাইন জাতন তরিকা তো চিনে। এর অর্থ হলো এ যে মুড়ি দইছে কোন তরিকায় জানে না, কেমনে পবিত্র হইতে। আমরা মনে করি ফির মুড়িদের সম্পর্ক হচ্ছে, আমার বিশ্বাস আমার বাড়ি থাকবো, দেশি মুরুখ জমক হই না, আলিশান ভাবে মেহমানদারি করলাম, আইলে পহরটা বইরে টেকা দিয়ে দিলাম, ইতুই বেশি ফির মুরিদি। জি না, এইগুলা ফির মুরিদি না। পীর মুরিদির সম্পর্ক হচ্ছে আমি মুরিদ হইছি, আমার আল্লাহর সাথে সম্পর্ক হওয়া লাগবে, আমি মুরিদ হইছি, আমার আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক হওয়া লাগবে, ঠিক না? আপনি 10 বছর ধরে ফিরের মুরিদ, এখন আমার নবীর দিদার নসিবে আপনি রয়েছে না, আপনি কিসের মুরিদ মিয়া? আপনার তো মুরিদ বলতে আমার লজ্জা লাগে। একজন তরিকতপন্থী সে যদি নিয়মিত তরিকতের সাধনা করে বেশি দিন লাগে না আমার নবীজি দিদার নসিব হইতে। সুবহানাল্লাহ। আমরা তরিকতপন্থীরা এশারের নামাজের পর 500 বার দুরূদ শরীফ পড়ে, শুধু আমরা তরিকা না, বড় বিশ্বাবক কাদিয়া তরিকা মুরিদদেরকে 500 বার দুরূদ শরীফ পড়াইতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ বড় বিশ্বাবে কাদিয়া তরিকা মুরিদদেরকে পড়াইতো। খাজা মজলিসি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা 500 বার দুরূদ শরীফ পড়াইতো। উনি ওনার মুরিদদেরকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দুরূদ শরীফ 500 বার পড়াইতো। কেন পড়াইতো? এই দুরূদ শরীফের মাধ্যমে একজন তরিকতপন্থীর সাথে আমার নবীজির সম্পর্ক তৈরি হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের মুরিদদেরকে বলে থাকি যে আপনি এশারের নামাজ পড়িয়া অথবা ঘুমানোর আগে 500 বার দুরূদ শরীফ পড়িয়া প্রতিদিন দাঁড়ায় আমার নবীর সালাম দিবেন। আপনার ঘরের মধ্যে মিলাদ কায়েম করেন, যদি প্রতিদিন আপনার ঘরের মধ্যে মিলাদ কায়েম করতে পারেন, এই ঘরের মধ্যে অশান্তি থাকবে না, ঝগড়া বিবাদ থাকবে না, মান অভিমান থাকবে না, আল্লাহর গজব আযাব থাকবে না, আল্লাহর রহমত বরকত নাযিল হবে। সুবহানাল্লাহ। আপনি কি জানেন এই আমলটা কইরা এশার নামাজের পর 500 বার দুরূদ শরীফ পড়া প্রতিদিন আমার নবীজির দাঁড়ায় দাঁড়ায় অত্যন্ত আবেগীয় সুরে আবেগ দিয়া নবীরে সালাম দিয়া যখন বৈশা কাঁদে নবীজি দিদারের জন্য, নবীজি দিদারের জন্য যখন চোখে দিয়ে পানি ফেলায়, এই লোকদেরকে বেশি দিন লাগে না আমার নবীর দিদার নসিব হয়েছে। আমরা দরবারে মুরিদদার কি পরিমাণ নবীজির দিদার নসিব হইতেছি আমল নাই, আমি কইটা কই ভাই? আমার নবী আমার থেকে দূরে নয়, খুবই নিকটে, খুবই নিকটে। তারপর দিদার হট পাইতেছি না আমরা, কারণ আমরা একটা প্রপার লাইনে আনতে পারতেছি না। এটা প্রপার লাইনে আপনি আনেন। আমি কেমনে বুঝাইতাম আমার নবীর এটা কোন কঠিন কাজই না, কঠিন কাজই না। আবার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন যে বাবা মিলাদ কিয়াম পড়লে আমার নবীজি কি খুশি হয়, কেউ যদি দেখতো এ জীবনে মিলাদ কিয়াম ছাড়তো না। সুবহানাল্লাহ। অনেক সময় দেখে গেছি রাত্রে 3টা-4টা বেজে গেছে, কটা বাজে বাবা বা 4টা বাজে, লোকজন আছে সবাই খাট খাট গেছে, বললো হুজুরটা বলে আইও আমরা বাপ প্রতি মিল্লা নবীজিরে সালাম দিলাই, নবীজি আমরা প্রতি খুশি। মিলাদ কিয়াম বেশি বেশি করে পড়বেন, সময়টা নষ্ট করবেন না। আপনি অবসর সময় হাঁটতেছে আপনি দুরূদ শরীফ পড়বেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠানে বই রয়েছেন মনে মনে দুরূদ শরীফ পড়বেন, জমিতে কাজ করবেন মনে মনে দুরূদ শরীফ পড়বেন। সময়টা যখন দুরূদের মাধ্যমে অতিবাহিত করবেন দেখবেন দুরূদের উসিলায় আল্লাহর রহমত হইতেছে, বরকত হইতেছে, নবীজি দিদার নসিব হয়ে গেছে।
দুরূদ শরীফ বেশি বেশি করে পড়বে। আল্লাহর রাস্তে আরেকটা বিষয় হয়ে যায়, পর্দাটা মেইনটেইন হয়ে যায়, বেপর্দা চলাফেরা করি না। নারী পুরুষের উপর আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। নামাজ না পড়লে যেমন গুনাহ, পর্দা না মানলে তেমন গুনাহ। আপনার প্রাপ্তবয়স্ক মহিলা আছে, তারে বোরকা পরে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আমার বাধা নাই, সে যাতে পর্দা মাফিক লেখাপড়া করে, বিষয়টা আপনি নিশ্চিত করেন। আপনার বিবি যখন ঘর থেকে বের হবে, সে যদি বোরকা পরে বের হয়, বেগানা পুরুষের সামনে না যায়, বিষয়টা আপনি নিশ্চিত করেন। এটা হয় না, ওইগুলা কথা হয় না, এগুলো মানুষ না মানলে ঘরের মধ্যে শান্তি হইতো না, রহমত হইতো, রহমত হইতো না। আমি আল্লাহ হস্তে বলে যাই, এগুলা থেকে হেফাজত থাকবেন। আমি আল্লাহ হস্তে বলে, যত সুফি দরবেশ আসুক, যত এমপি মন্ত্রী আসুক, যত বড় সর্দার আসুক, তাদের সামনে আপনার প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে দিবে না, না, এগুলো দেওয়ার কোন সুযোগ নাই। আমি আল্লাহ হস্তে বলে, পিসাবের টিকা প্রয়োজন তেল ফরা পানি ফরা আনবেন, এর সামনে আপনার প্রাপ্তবয়স্ক মহিলাদেরকে দিবেন না। যদি দেন, আমার আল্লাহ বেজার হয়ে যাবে, ঠিকই না? আমার আল্লাহকে বেজার করা যাবে না। এগুলা থেকে দূরে থাকবেন। আমি আল্লাহর রাস্তায় বলে যাই, দূরে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করে বলে আমিন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি ভাবছি না যে অসুস্থ শরীর নিয়ে কথা বলতে বলবো। আর মাহফিল কমিটি যারা আছে, তোমরা 12টা মিনিটে শেষ করে দিও। আর আমি তো ওয়াজি না, বক্তাও না, আমি কিছু আল্লাহ কিছু কথা কই আমার বাপের দায়িত্বে। একটু আগে ভাগে দিলে তো আমি একটু রিল্যাক্সে কথা বলতো, কথা বলতে ওরা কিন্তু ঘুম আছে। আর বক্তা যারা আছে, আল্লাহ মাশাআল্লাহ, তারা সুর আছে, কণ্ঠ আছে, তারা টান টুন দিলে মানুষ বয়ে থাকে। আমি তো ওইভাবে ওয়াজ করা সে হবে না, আমি বক্তাও না, আমি পেশাদার বক্তা না। আমি হলো দিনের একজন গোলাম, গোলামি করি, যাই দইরা কিছু কথাবার্তা বলি, তরিকার কাম করি। যাই হোক, তারপর ভেবেছি তাবারক লইয়াও তোমরা। আর আমরা খাস করুন কিন্তু জানো, দোয়ার আগে তাবারক দেনাম কি দেখো না না না, কি আমি তো বলে দিয়েছি, আমরা দোয়ার আগে আমরা তাবারক দেনাম। এর অর্থ কি? ওই দোয়ার মধ্যে তাবারক দেওয়াটা, আমি দোয়ার আদব নষ্ট হয়েছে কেমনে জানেন? আর দোয়ার মধ্যে তাবারক দিলে, জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কালবের দিকে মুতাওয়াজ্জা আছে, তিনি কালব হইতে এক জরবে আল্লাহ নামের জিকিরে ফায়জ আমার কালবে আসো, আমার কাল মোহাম্মদের সাথে আল্লাহ আল্লাহ বলতে থাকবে। আল্লাহ 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 আল্লাহ, সবাই করেন, সবাই করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নীরবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. চিশতিয়া তরিকা নিয়ে আমার সাথে জরুরি জিকির। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কাল যারা বিষয় কোনো কালবের রুচি নাই, আল্লাহ তাআলার সেদিকে মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তাআলার সহিতে চিশতিয়া তরিকার নিসবত অনুসারে দুই জরবি আল্লাহ আল্লাহ নামে জিকিরে ফায়জ আমার কালবে আসো। আমার কাল মোহাম্মদের সহিত আল্লাহ আল্লাহ বলতে থাকো। আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি। নীরবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. دعاء الله مولانا مولانا مستقبل بوزي خو اللهم آمين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك استغيث. السلام على نور چشمے انبیاء السلام اے بدشاہ اولیاء. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা ওয়াজ নসিহত করা হয়েছে আমি অদম গুনাহগার অসুস্থ শরীর নিয়ে কিছু অগুছালো কথাবার্তা বললাম পবিত্র মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলাম আল্লাহ কাদরিয়া চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে কিছু সময় জিকরে জালি আদায় করলাম এর মধ্যে যত ভুল বিয়াদি হয়েছে তোমার রহমান ও রহিম নামের খাতিরে মাফ করে দাও যা সব হয়েছে হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায় দাও আহলে বাইত পাক পঞ্জদন সাহাবা তাবে তাবিন আম্বিয়া کرام আউলিয়া کرام রূহে পাকে পৌঁছায় দাও আল্লাহ খাস করে কাদরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকত পন্ডিতের রূহে পাকে পৌঁছায় দাও চার মাযহাবের ইমামদের রূহে পাকে পৌঁছায় দাও তাদের অনুসারী যারা কবরে শহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায় দাও আল্লাহ খাস করে আমার মুসাফিরে বরাব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও দাদা হুজুর কিবলা ফজলাও কি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও আমাদের পীর মুর্শিদ হুজুর কিবলা ফজলাও কি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও ফান্দাও দরবারের সমস্ত আশিকিন জাকিরিন মুহিব্বিন খুলাফায়ে কেরাম যারা কবরে শহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায় দাও আল্লাহ খাস করে বাকি অঞ্চলে আমাদের দরবারের খলিফা বাসকার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায় দাও আল্লাহ খাস করে আমার শতমুখার চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানিনা তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ তোমার বান্দার উপর আশা নিয়ে তোমার দরবারে হাত তুলছে আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফিরত দিও না আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও যারা কৃষি কাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে মা পুত্রে মানুষ তো সব করে বিদেশ যায় না আল্লাহ মানুষ যে সব করে বিদেশ যায় না এটা এয়ারপোর্টে গেলেই দেখা যায় এয়ারপোর্টে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় নেয় বাবার পায়ে ধইরা সন্তান কাঁদে বাবা সন্তানদের বুকে জড়াইয়া নিয়া কাঁদে ভাই ভাইয়ের গলায় ধইরা কাঁদে বন্ধু বন্ধুর গলায় ধইরা কাঁদে এমনও বিদেশে আছে দেশে বাবা মারা যায় বাবারে দেখতে পারে না দেশে মা মারা যায় মা দেখতে পারে না বিদেশের মাটির মধ্যে তারা গড়াইয়া করে কাঁদে আল্লাহ আল্লাহ এই বিদেশিরা তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ আল্লাহ যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন যে এই দেশে গেলে ভালো হবে মঙ্গল হবে বিদেশ যাওয়ার তৌফিক দান করো আল্লাহ জানি না কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে তুমি তো জানো আল্লাহ কার শরীরে কি রোগ শোক আছে আল্লাহ আপনার সকল প্রকার জাহিরি বাতের রোগ থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আপনার সকল প্রকার জাহিরি বাতের রোগ থেকে হেফাজত করো আমাদের মধ্যে যারা অপবর্টন আছে অপবর্টন থেকে হেফাজত করো যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে ঋণ থেকে হেফাজত করো যারা মামলা মোকদ্দমায় আছে মামলা মোকদ্দমার দিকে হেফাজত করো যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে বিয়ে দিতে পারতেছেন না
তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে, বিয়ে করাইতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ, যাদের সন্তানাদি হয় না, তাদেরকে তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ, আল্লাহ আপনাদের সমস্ত অনিসলামিক কাজ থেকে হেফাজত করো। আল্লাহ আপনাদের সুসগুসে হাত থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদের সমাজকে তুমি যারা ভেবেছেন হাত থেকে হেফাজত করো। আল্লাহ, আমাদের নামাজের প্রতি মহব্বত বাড়ায় দাও, তরিকতের কাজের প্রতি মহব্বত বাড়ায় দাও। ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত তোমার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের পর্দা মোতাবেক জিন্দেগি বসকায়া দাও। আল্লাহ, বিশ্বের ঘরে ঘরে মিলাদ কিয়াম চালু করে দাও। যে কাজগুলা করলে নবীর প্রেম মহব্বত অন্তরে উদয় হয়, এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ, বেশি বেশি সুন্নতি আমল দান করে দাও। তুই কাদির জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তো হামেরার নিগাদা বুলবুলে বা গে মদিনা কুররাতুল আইনে রাসূল ইয়া নবী ফাতেমা খৈরুন নিসা কি वास्ते हर तरफ से फौजे गम ने आके गिरा है मुझे दे फनाया रब शहीदे करबला की वास्ते इलाहिया मिनो अल्लाह परुआ জোরে ডাকি মাবুদ আমরা গুনার বোঝা মাথায় নিয়া কান্দেছি মাফ কর মাবুদ তুমি এলাই গুনার গড়ে আমরা দিয়াছি সাতা কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহগার তোমার দয়া ছাড়া গতি নাই আমরা। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায়। আল্লাহ, ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, শুধু গুনার গুনাহ দেখা যায়। আল্লাহ, জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোন সীমারেখা নাই। আল্লাহ, তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও আল্লাহ, এই দোয়া কবুলের আশা করা যায় না। আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে তাকাও। তোমার আমার রাহিম সিলানিয়া তোমার দরবারে ভিক্ষা চায়। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ, আমরা রে তুমি পবিত্র বানায়া দাও, আমরা রে তুমি নিষ্পাপ বানায়া দাও, আমরা রে তুমি মাসুম বানায়া দাও, আমরা রে তুমি বেগুনাহ বানায়া দাও। তুমি যদি মাফ না করো আমরা কার দ্বারে হাত ধরাবো? তুমি যদি মাফ না করো আল্লাহ আমরা কার কাছে যাব? সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ, আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ, মাবুদ রে, বেশ কয়েকবার এই গ্রামের মধ্যে মাহফিলে আসছি, এর মধ্যে তোমার কত বান্দারাই ছিল, আজ অনেকে নাই, কবরে শুয়ে গেছে। আল্লাহ, এমন তো হইতে পারে আল্লাহ এই মাহফিলটা জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায়। এই দোয়া
ইমানি জীবনের শেষ দোয়া হয়ে যায়। আগামীকাল কোন মসজিদে জানি এলান হয়ে যায়, কে জানে আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি আপনার মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার, আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ আমি গুনাহগারের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদ রে, জানি না কার দরদি বাবা নাই, বাবা হারাইয়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ জানি না কার দুঃখিনী মা নাই, মা হারাইয়া এতিম বেশে তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ জানি না কার মাও নাই বাবাও নাই। মাবুদের যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা, যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেতন। বাবা এমন এক বাবা, সন্তান যদি মনটা বেজার কইরা করে বৈশা থাকে, বাবা যখন ঘরে গিয়া দেখে সন্তানের মন বেজার, বাপ পাগলের মতো হইয়া যায়। একবার নয় দুইবার নয় বারবার জিজ্ঞাসা করে, কিরে বাবা তোর কি হইছে, তোর মনটা কেন বেজার? তোর মনটা বেজার দেখলে আমি বাপ সহ্য করতে পারি না। বাবা এমন এক বাবা, সন্তান মনে যতই ব্যথা থাকুক, পাবে যখন বুকের সাথে জড়াইয়া ধরে, সন্তান সব ব্যথা ভুলে যায়। এই বাপজার খবর আছে, মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া ছেড়ে খায়ার দান করে দাও। যার মা নাই রে, তার তো কিছুই নাই। মা যার নাই, তার মতো এতিম আর নাই। মা এমন এক মা, সন্তান যদি অসুস্থ হয়ে বিছানায় পড়া থাকে, মা পাগলের মতো হয়ে যায়। এমন মা আছে রে, আল্লাহ দরবারে হাত দিলা বলে, মাবুদ আমার সন্তানের কষ্ট আমি মারার সহ্য হয় না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও, তারপর আমার কলিজারা আর কষ্ট দিও না। পার কথা বইলা শেষ করার মতো নয়। মা এমন এক মা, সন্তান যদি বিদেশে থাকে, সন্তান যদি চাকরির জন্য বাড়ির বাহিরে যায়, মা যখন জানে আগামীকাল আমার সন্তান আমার বাড়িতে আসবে, মা সকাল দিকে রাস্তার দিকে ছায়া থাকে, একবার দরজা খুলা থাকা, একবার জানালা খুলা থাকা, একবার একটা দৌড় দিয়া বাড়ির উঠানে যায়, আরেকবার দৌড় দিয়া ঘরের ভিতরে আসে। পরিবারের লোকেরা ডাক দিয়া বলে, মা আপনি কেন এত ছটফট ছটফট করতেছে? মা ডাক দিয়া বলে, তোমরা বুঝবা না, আমার কলিজার টুকরা ছেলের, আমার কলিজার টুকরার সন্তানের চেহারাটা আমি অনেকদিন ধরে দেখি না, হের চেহারাটা না দেখলে আমি মার কলিজার ঠান্ডা হবে না। মা এমন এক মারে, সন্তান যদি মামলাতে পড়ে, সন্তান যদি ঘরে ঘুমায়, সবাই ঘুমায় গেল, মা ঘুমায় না, কখন জানি পুলিশে ঘরে হামলা মারে। পায় এমন এক মা, সন্তান যদি কোথাও যায়, মাহফিলে যায়, বিভিন্ন জায়গার মধ্যে যায়, রাত যদি বেশি হয়ে যায়, সবাই ঘুমায় গেল, মা ঘুমায় না। মা রাস্তার দিকে খান্ডা দিয়া রাখে, আমার ছেলের আসার জুতার শব্দটি শোনা যায়। এই মা যার খবর আছে, মাফ করে দাও আল্লাহ।
যাদের মা দুনিয়া চেনে খায়া দান করে দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলে উসিলায় গ্রামে তুমি তোমার গজব আযাব থেকে হেফাজত করো আল্লাহ। তোমার খাস রহমত বরকত দান করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল করতে গিয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া সহযোগিতা করছেন তাদেরকে তুমি দুনিয়া আখিরাত উজালা করে দাও আল্লাহ। এই মাহফিলের মধ্যে অনেক বিদেশিরা দান করছেন মাবুদ আল্লাহ, বিদেশের মধ্যে তারা সহি সালামতে থাকার তৌফিক দান করো। অনেক কৃষক, অনেক চাকরিজীবী, ব্যবসায়ী যে যে অবস্থায় দান করছে আল্লাহ, তাদের দানকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের সভাপতি আমার বাবাজি মৌলানা মুস্তাক আহমদ আশিকি, সহসভাপতি জনাব মোহাম্মদুল হাস মিয়া, শামসুল হক মিয়ারে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমি আসছি পরে তোমার বান্দারা বড় মায়া করছে, মহব্বত করছে। আমি যখন শতমুখ আসি তোমার বান্দারা যে কি মায়া করে আমি গুনাহগার বইলা শেষ করতে পারি না আল্লাহ। তুমি তারারে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার রাধাপুর থেকে, দক্ষিণ সাগর থেকে, উত্তর সাগর থেকে, ইকরাম থেকে, আমার সুজাতপুর থেকে তোমার বান্দারা আইছে আল্লাহ। তুমি তারারে খালি হাতে ফিরত দিও না আল্লাহ। যে জায়গা দিয়েছে একটা টুকরো খালি হাতে ফিরত দিও না। এই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা থেকে তারা কষ্ট করে মাহফিল আসছে আল্লাহ, আমার এই ছাত্রদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসা আল্লাহ যে মাদ্রাসা থেকে আইছে এই মাদ্রাসার ছাত্র শিক্ষকদের তুমি আল্লাহ ওয়ালা বানায়া দাও আল্লাহ। সকলে তোমার কুদরতের হাওলা করে দিলাম। আজকে তোমার অসংখ্য বান্দিরা মুরিদ হইছে আল্লাহ, তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মক্কা মদিনা না নিয়ে কবরে ডাক দিও না, তোমার হাবিবরে দেখায়া কলিজা ঠান্ডা কইরা দাও, তোমার হাবিবরে বারবার দেখায়া দাও আল্লাহ। মৌত যখন দিবা ইমানের সহিত মৌত দিও, বেঈমান মানে মৌত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা হিসেবে কবুল করো। দাদা হুজুর কেবলা ফান দাও কি, হুজুর কেবলা ফান দাও কি, নেক দোজে নেক তাওয়াজ্জুহ নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের মাহফিলে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমরা কোন দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই, আমরা কোন ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই, গোলাম গরিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ আমার হাত করে ফিরে দিও না আল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা কাঁদতাছে, আল্লাহ তোমার বান্দারা কাঁদতাছে, আল্লাহ তারা চোখ দিয়ে পানি ফেলাইতেছে, আল্লাহ তারা বিনে বিনে চাইতেছে। বলেন বলেন যার যার কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন, যার যার কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন। বলার মতো বলতে পারলে আমার আল্লাহ ফিরাই দেয় না, চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ ফিরাই দেয় না। দুইটা ফুটা চোখের পানি ফালা, আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে, আমার আল্লাহ চোখের পানিটা বড় পছন্দ করে। দুইটা ফুটা চোখের পানি ফালা। যারা চোখের পানি আসে না খান্দার চেষ্টা করেন, খান্দার চেষ্টা করেন, খান্দার ভান করেন। আমার আল্লাহ দেহুক আপনার খান্দাছে, আমার আল্লাহ দেহুক আপনার খান্দাছে। আল্লাহ তোমার বান্দারা খান্দাছে আল্লাহ। কাদের কাদের রাত গভীর হয়ে গেছে, যার যার আবদার আছে আল্লাহর কাছে বলেন, যার যার আরজি আছে আমার আল্লাহ কাছে বলেন, যে যে পেশাবার মধ্যে আছে আল্লাহ কাছে বলেন, যে যে জটিলতা আছে আমার আল্লাহ কাছে বলেন, আমার আল্লাহ কাছে বলেন। বলেন মনটা নরম করে, মনে মনে ভাবেন এই জীবনে অনেক মাহফিলে গেছেন, আজকে আপনার স্বজনরা নাই, আপনার টেনে মাহফিলে আনতো, তারা কবরে শুয়ে গেছে। আগামী মাহফিলটা আপনি আমি থাকবেন কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ কাছে কাঁদেন না, কাঁদেন কাঁদেন আল্লাহ। আল্লাহ তোমার বান্দারা খান্তাছে আল্লাহ, আল্লাহ তারা অবম ফইরা খান্তাছে, আল্লাহ তার ঋণ ফইরা খান্তাছে, আল্লাহ তারা মামলা মোকদ্দমত ফইরা বড় বিপদে আছে, মামলা মোকদ্দমত ফইরা খান্তাছে, পারিবারিক অশান্তি নিয়ে কাঁদতেছে, ছেলে মেয়ে বিয়ে সাথে দিতে পারতেছে না, করাইতে পারতেছে, এই জন্য কাঁদতেছে। আল্লাহ রূপ সুখে ফিরে কাঁদতেছে, ব্যবসা বাণিজ্য লাভবান হইতেছে না, ব্যবসায় লাভ হওয়ার জন্য কাঁদতেছে। আল্লাহ কৃষির কাজের মধ্যে বরকত আসার জন্য কাঁদতেছে, আল্লাহ বিদেশ যাওয়ার জন্য কাঁদতেছে, বিদেশিরা ভালো থাকার জন্য মা বাপে কাঁদতেছে, ভাই বেড়াতেরা কাঁদতেছে, তারা যদি বিদেশে ভালো থাকে আল্লাহ, আল্লাহ তুমি তারা খালি হাতে ফিরত দিও না আল্লাহ।
তোমার কি দয়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি দরদ লাগে না আল্লাহ? আল্লাহ তোমার একটা বান্দা বান্দিরা খালি হাতে ফেরত দিও না আল্লাহ। পর্দার আড়ালে মা বোনরা খান্তাছে, পর্দার আড়াল থেকে তোমার বান্দিরাও খান্তাছে আল্লাহ। মা বোনদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ তাদের মনে নেক আশা বাসনা তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ মাইকের আওয়াজ যে যেখানে গেছে, যতটুকু দূর গেছে, মাইকের আওয়াজ যতটুকু দূর গেছে, একজনে তুমি খালি হাতে ফেরত দিও না। তাদের প্রত্যেকের মনে নেক আশা বাসনা তুমি কবুল আর মঞ্জুর করো। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি। আল্লাহ আমি গুনাহগারের কাছে যে যে উদ্দেশ্যে দোয়া আছে, সালাউদ্দিন সাহেব ওনার বাপের জন্য দোয়া আছে, যে যে উদ্দেশ্যে দোয়া চাইছে একজনও খালি হাতে ফেরত দিও না আল্লাহ। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজহার লুতফি নূর আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর